চল না কিছু খেয়ে আসি, তোর তো গাড়ি আছে। তাড়াতাড়ি ফিরতে হবে কিন্তু, দেরি করলে আবার স্যার বকা দিবে, ক্লাস শুরু হয়ে যাবে। হ্যাঁ ফিরবো। আমার কাছে কিন্তু একদমই টাকা নেই। মিথ্যে কথা বলবি না। এই যে মাথা চুয়ে বলছি, একদমই টাকা নেই। আচ্ছা ঠিক আছে, চল আমি খাওয়াবো। কি রে জয়িতা, তোর আবুলের খবর কি? আবুল তো আবুল, সঙ্গে সঙ্গে অনেক বেশি অহংকারীও। তা ওর অহংকারটা কোথায়? নাকে না ঠোঁটে? আর বলিস না, বড়লোকের ছেলে তো, প্রতিদিন এক এক নতুন গাড়ি দিয়ে কলেজ আসে। হুম। বড়লোকের ঠাটভাট দেখে আর কি, বুঝলি? দেখ, তুই হাল ছাড়িস না, তুই তোর ভালোবাসাকে ওকে বোঝানোর চেষ্টা কর। দেখবি এই আবুলি একদিন তোকে এত ভালোবাসবে, তোর ভালোবাসা একদম কুপোকাত হয়ে যাবে, তুই নিশ্চিত থাক। আচ্ছা তোরা ক্লাসে যাবি না? যাবো তো, তোর জন্য ওর করছিলাম। চল চল। আমি তোমার জন্যই অপেক্ষা করছি। আমি জানি তুমি এই পথ দিয়ে বাসায় ফিরবে। তুমি কেন আমার জন্য অপেক্ষা করছিলে? আমি তো তোমার সাথে বাসা যাবো না। তাহলে কি আবুলের সাথে বাসায় ফিরবে? কেন, তোমার সমস্যা কি? যদি প্রয়োজন হয় আমি আবুলের সাথেই যাবো, ও তোমার থেকে অনেক ভালো আছে। দেখো জয়িতা, এত অহংকার ভালো না। তাই থ্যাংক ইউ সো মাচ ফর ইউর সাজেশন। এটা কি অন্য কাউকে দাও। আমি আর কতবার গাঁদা ফুলবো? যতবার তোমার পা ফসকাবে ঠিক ততবারই গাদার মধ্যে পড়বে। না, তা কি আমি আর গাঁদা ফুটতে চাই না। তো করতে চাও নাকি? আমি এইবার পায়ে বুট জুতা কিনবো, বুঝছো? তোমার মাইয়ারে একটু বুঝাও, এই আকাশের লগে বিয়া দিতে পারলে তোমার মাইয়া পায়ের উপর ফাঁতুলি খাইতে পারবে। যা কইলা, পায়ের উপরে পা তুললে আবার কেমনে খায় শুনি? হ্যাঁ, জানে তুমি আমার কান্দের উপর ফাঁতুলি খাইতে আসো, সেরকম আরামে খাইবো। শোনো, তারপর বাড়িতে চাকর বাকর মারি ড্রাইভার সব মিলি কি অবস্থা, একবার আকাশের লগে দিতে আইলে তোমার। আচ্ছা তুমি তো ডাকছিলে তোমার মাইয়ারে, আইয়ে না কা আবার ডাকো। ও জয়িতা, মা জয়িতা, তোর বাজানে ডাকে, আয় হন এদিকে আইডি। আমাকে ডেকেছো? আচ্ছা, আকাশের লগে তো দেখা হয়? হ্যাঁ, হবে না কেন? আমরা তো একই ইউনিভার্সিটিতে পড়ি, রোজই দেখা হয়, ইনফ্যাক্ট প্রতি ঘন্টায়। আমরা তো সবাই একসাথে আড্ডা দিচ্ছি, গল্প করছি, হাসি ঠাট্টা করছি। আচ্ছা মা, কি ধরনের ঠাট্টা করে কত? হাসি ঠাট্টা আবার কিরকম হয়? একটা ক্লাসমেটের আরেকটা ক্লাসমেটের সাথে যেমন হওয়া দরকার ওরকমই হয়। আচ্ছা রে মা, তুই একদিন আকাশে আমাদের বাসায় আনতে পারবি? হ্যাঁ, আমি বললে তো কালকেই আসবে। না 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 না, কাল না, কাল না, পরশু। পরশু 1 তারিখ বেতনের ডেট। পরশু দিন বেতন পাই, আমি বাজারে যাই, ভালো মন্দ হলে কিছু কিনে আনু, তখন তখন কইস। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, বলবো না। আমি তাহলে যাই, আমি পড়ছিলাম তো। আচ্ছা যা, পড়। ভালো করে পড়ি। সেদিন কি রান্না করবে? তা ধরো কোরমা, পোলাও, আর যদি কিছু কর পোলাও, এতটা বড় লোকের পোলাও কোনো প্রতিদিন খায়। শোনো, আইটেম একটু ভিন্ন রকম করতে হবে। এই শৈল মাছ, গছার মাছ, এত বড় না, এত বড় কই চাইলে আবার মানছে আমার এইটা আমার, এই এত বড় সাইজের কই মাছ,
মানে বড় মাছ যা পাই আমি লই আসবো। খুব তো বড় গলা করে বললাম, আকাশকে আমাদের বাসায় ডিনারে নিয়ে আসবো। কিভাবে আনবো? ও আসবে আমাদের বাসায়? জয়িতা কিছু ভাব, না আনতে পারলে মা বাবার কাছে একদম সম্মানের 12টা বেজে যাবে। আগে ওদেরকে ফোন করে ওরাই আমাকে হেল্প করতে পারবে। হ্যালো হ্যাঁ শোন, আমি মহা বিপদে পড়েছি, তোদের দুজনকে আমাকে হেল্প করতে হবে। কি হয়েছে? আমি তো খুব বাবা মাকে চাপাবাজি করে বলে দিয়েছি যে আকাশ আমাদের বাসায় ডিনারে আসবে। এখন কিভাবে আসবে আমি কিচ্ছু জানি না। তোরা যা ইচ্ছা কর, যে প্ল্যান চাস বের কর, কিন্তু আকাশকে আমাদের বাসায় ডিনারে আনতে হবে, ব্যাস। আমি আর কিচ্ছু শুনতে চাই না, প্লিজ আমাকে হেল্প কর। শোন, তুই কোনো চিন্তা করিস না। ছাড়ছি। তুই খেলবি না? না রে নিলয়, কেন? খেলাধুলা আমার একদম ভালো লাগে না। তুই এমন কেন? সবাই খেলাধুলা করে আর তুই মন খারাপ করে মাঠের বাইরে বসে থাকিস। চল, আজ তোকে খেলতেই হবে। আমাকে ডিস্টার্ব করবি না, কারণ আমার মন ভালো নেই। তাহলে তুই খেলবি না? শোন, আমি ভীষণ ক্ষুধার্ত। কি বলিস তুই? তুই খাসনি? তোরা এত বড় লোক, তবুও তুই না খেয়ে আছিস। কেমন আছো? জি ভালো। তোমার সাথে আমার কিছু কথা ছিল। কি কথা? সেটা তো এখানে বলা যাবে না, একটু নিরিবিলিতে বসে বলতে হবে। না, তুমি এখানেই বলো। যে কথাটা তোমাকে বলবো সেটার জন্য একটু নিরিবিলি পরিবেশ দরকার। পরিবেশ আবার পরিবেশ কেন? পরিবেশ তো গেছে বুড়ি গঙ্গায় আন্দোলন করতে। আকাশ, আমি তোমাকে অনেক ভালোবাসি। কেন? তুমি আমাকে ভালোবাসতে যাবে কেন? তোমার কি ভালোবাসার মানুষের অভাব আছে? আমার তো ভালোবাসার মানুষের অভাব নেই। আমার বাসায় বাবা মা আছে, ভাই বোন, দুলা ভাই, ফুপু, আত্মীয় স্বজন, আরো কত লোক। আয় বোকা ছেলে, এই ভালোবাসা সেটা না। তবে এটা হচ্ছে একটা মেয়ে একটা ছেলেকে, বা একটা ছেলে একটা মেয়েকে যেরকম ভালোবাসে। দূর, তুমি কি উল্টা পাল্টা কথা বলছো? আমি বুঝছি না, আমি যাই। এই দাঁড়াও, তোমার কিসে এত তারা, এত যাই যাই করছো কেন? ক্লাস আছে না, স্যার বকা দিবে। ক্লাস তো আমারও আছে, আমিও ক্লাসে যাব, কিন্তু ক্লাস শুরু হতে এখনো অনেক সময় বাকি আছে। আচ্ছা বলো, কি বলবে বলো। আকাশ, তুমি কি আমাদের বাসায় বেড়াতে যাবে? বেড়াতে কেউ বাসাতে যায়? বেড়াতে তো যায় মানুষ সমুদ্রে, পাহাড়ে, জঙ্গলে, তারপর চিড়িয়াখানা, শিশু পার্ক, আরো কত জায়গায়। তোমার মাথা বোধহয় খারাপ হয়ে গেছে, তুমি একটু ডাক্তারের সাথে যোগাযোগ করো।
বুঝছি না জয়িতা আবুলের জন্য এত পাগল কেন। দেখ যতই যাই বল না কেন, জয়িতা কিন্তু আবুলকে ভালোবাসে, আর আঙ্কেল আন্টি অনেক চায় ওর সাথে বিয়ে হোক। তাছাড়া একই এলাকায়, আর আবুলদের অবস্থা কিন্তু ভালো। জয়িতার সাথে বিয়ে হলে জয়িতা অনেক ভালো থাকবে, প্রাচুর্য মনে থাকবে, এই জন্যেই। পাগল নাকি? সত্যি বিশ্বাস কর, আঙ্কেল আন্টি অনেক চায় ওর সাথে বিয়ে হোক, দেখিস ওর সাথে ওর বিয়ে হবে। কি রে, তোরা তো হাসছিস কেন? না এমনি। তা আজকে তোর সাথে কি কথা হলো? আর বলিস না, এ তো আস্তে একটা আবু, ভালোবাসা কিছুই বুঝে না। আমার কথা বলাটাই বৃথা হয়েছে ওর সঙ্গে। তাহলে তুই কি করতে চাস? কি আর করব, বাবা মাকে তো খুব বড় গলায় বলেছি, ও আমার অনেক ভালো ফ্রেন্ড, আমি বললেই আমাদের বাসায় দাওয়াত খেতে চলে আসবে। এখন আমি কি করব কিচ্ছু বুঝতে পারছি না। দোস্ত প্লিজ তোরা যা করবি কর, কোন একটা ওয়ে বের কর যেন ওকে রাজি করাতে পারিস। ওকে ওকে, চল ক্যান্টিনে চল, ওরা মানে ওইদিকেই আছে, আমরা আমাদের অপারেশনটা শুরু করি। না না, আমি যাব না, ওর সঙ্গে এখন কথা বলতে গেলে মেজাজটা আবার খারাপ হবে। তোরা বরং যা, আমি লাইব্রেরিতে গেলাম। ওই যে নীলা না, দেখ না, দেখ দেখ, আই নীলা। কি হয়েছে, দেখছিস কেন? এমনি, কেন তোকে ডাকা যায় না? 100 বার 1000 বার, কিন্তু না ডাকলে তো আসতে পারি না। তো আমাদের মিস্টার আবুল কোথায়? ওকে তো এই দিকেই আসতে দেখলাম। আছে মনে হয় লাইব্রেরিতে। আচ্ছা তোরা ওকে আবুল বলিস কেন? ভীষণ মাইন্ড করেছে। এর চেয়ে জুৎসই না আমার খুঁজে পাই না, বুঝছেন? কেন আবুল নামটা খারাপ কিসে? ও তো 1 নম্বরের আবুল, নাম্বার ছাড়া আবুল। বুঝেছি আমি, থাকো তোমরা প্লিজ, তোমাদের মধ্যে আমি নাই। কি ভাবছে? ও কি আমাকে আবুল ভাবছে? আচ্ছা আবুলের মানে কি? এই কথাটাই তো আগে আমাকে জানতে হবে। আবুলের অর্থ কি? পাগল একটা। কে? ও কি তুমি দি একদম গামাইয়া ঘুমাই গোসল কইরা আইছো?
বড় লোক হলার লগে মাইয়া বিয়ে দিবা আর এইটু কষ্ট করতে আসবে না। আমি সোয়ারিগড় থেকে এগুলো টানিয়ে আনছি, সিঁড়ি ভাঙ্গি উঠছি। হ্যাঁ লই চল লই চল। আর তুমি রান্না করে লইতে আসবে না। শোনো, আমি চলন বিলের বড় কই আনছি, হাঙ্গাস মাছ আনছি। তুমি মনের মাধুরী মিশাই হাক করবা, যাতে হোলা খাই হাগল যায় কই। ওরে মাবুদ, পোলা যদি পাগল হয় আনে তাই তোমার মাইয়া বিয়ে করবে রে? এটা তো একটা কথার কথা কইলাম আলি। তোমার যে কোনটা কথার কথা আর কোনটা যে আসল কথা, হ্যাঁ মোর বোঝাই ঝামেলা। শুনো, মনেরে সবসময় হাসি খুশি রাখবা, প্রফুল্ল রাখবা, দেখবা আমার সব কথা হানির মতো তুমি বুঝতে হারবা। বুঝছো নি? এখন দাঁড়া, এগুলা রান্না করে লই যাও। ওরে মাবুদ, ওজন ওজন তুমি ধরো, মুই ওই দিলি। আমি এতদূর টানিয়ে আনলাম, সিঁড়ি ভাঙ্গি উঠলাম, আর তুমি রান্না না তুমি ওই যে ধরো, মুই এই দেনি। দলো দলে ধরো। আচ্ছা ঠিক আছে, কপারটা লাগাইয়া লই। বাস থামেন থামেন থামেন। কি রে, ভাঙতি আছে? হ্যাঁ হ্যাঁ আছে তো। না এই দেন ভাই ভাড়া। চল। এই দাঁড়া 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 দাঁড়া। আমরা যে ঢ্যাং ঢ্যাং করে ভেতরে চলে যাচ্ছি, বাবা মাকে কি বলে সামাল দেব? কোনো পথ চিন্তা করেছিস? পথ সোজা, আঙ্কেল আন্টিকে বলবো আকাশ একটা আস্ত আবুল, ও কারো কথা শুনে না, ও আসবে না, তাই আমরা সব খাবার সাবার করতে এসেছি। খামোখা রসিকতা করিস না তো প্লিজ, কোন একটা প্ল্যান কর। হ্যাঁ রিতা, তুই কিছু একটা ভাবতো। তুই ভাব, তোর মাথায় শয়তানি বুদ্ধি বেশি। কি যে বলিস না, তুই হচ্ছে আমাদের টিম লিডার, ক্যাপ্টেন, বুঝছিস? আর আমি কি? আমি তো হচ্ছে একটা আস্তা টিউবলাইট, আমার মাথায় তো সব কিছু খেলছে না। প্লিজ তোরা কোনো চিন্তা করে একটা ওয়ে বের কর। তুমি টিউবলাইট, তুই হচ্ছিস মস্ত বড় সোলার লাইট। মানে কি? তোর প্রবলেম তুই সলভ করবি, আমরা না হয় পরে রিসাবল করে নেব। শোন রিতা, তোর মাথায় না যত সব জটিল জটিল বুদ্ধি খেলে থাকে, প্লিজ দয়া করে তুই কিছু একটা কর। আমার মাথা জটিল? না না একদম না। আচ্ছা আচ্ছা, আমরা কেন ঝগড়া করছি না? তুই জয়িতাকে জিজ্ঞাসা করে দেখ। আমি বললাম তো একদমই ওর মাথা জটিল না। প্লিজ তোর এখানে ঝগড়া বন্ধ করে চল। আমি এত বড় একটা প্রবলেমে আছে, আমার মাথা ঘুরাচ্ছে, আর তোর এখন বসে বসে ঝগড়া করছিস। ওকে ওকে, সরি 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 সরি। ওকে রোস্তা। বসো বসো, ভালো আছো তোমরা? আচ্ছা মা, টাইমের কথা কিছু বলছে আকাশ বাবাজি, কখন আসবে? আঙ্কেল, আপনার বাবাজির না পেটে একটু গোলমাল হয়েছে, আসতে বোধহয় একটু দেরি হবে। তবে আঙ্কেল চিন্তা করার কোনো কারণ নাই, একটু পরেই হয়তো চলে আসবে। আর খাবার নিয়ে তো কোনো চিন্তা করারই দরকার নেই, কারণ আমরা খাবার নষ্ট হতেই দিব না, আমরা আছি না, ঠিক না যেরকম? না, ওই যে ফ্যাটের গোলমাল না কি যেন বললা, সেটা কখন হয়েছে? আর বলবেন না, মানুষের রোগে কি কোনো টাইম টেবিল আছে? এই ইচ্ছা হলো তো মানুষের শরীরে ঢুকে গেল। হ্যাঁ হতে পারে, একবার এরকম বেজালে আমিও পড়ছিলাম। বাবা এসব কি বলছো তুমি? আর তোরাও না কি সব কথাবার্তা নিয়ে বসে গেলি? আমি ঘরে যাচ্ছি, তোরা আয়। আঙ্কেল দোয়া করবেন, হ্যাঁ আকাশ যাতে তাড়াতাড়ি নাজেল হয়। চল তো, জয়িতাকে করছে। ওয়ালাইকুম সালাম। আসো বাবা, আসো আসো বাবা, আকাশ আসো। আরে হাতির বাড়িতে গরিবের পাড়া, দূর হাগল হয়ে গেছি আমি। গরিবের বাড়িতে হাতির পাড়া, আমি তো তোমার জন্য অপেক্ষা করে বসে আছি বাবা।
ও তার মানে আপনি সব জানেন? হ্যাঁ, ব্যাগ জানি। জয়িতা পড়ায় তোমার কথা বলে। তাহলে বলেন আবুল মানে কি? আবুল মানে কি? আবুল একটা নাম। কিন্তু বাবাজি, তুমি এই আবুলের অর্থ খুঁজতে আসো কা? না, জয়িতা আমার নাম দিয়েছে মিস্টার আবুল, তাই ওর বন্ধু বান্ধব সব আমাকে আবুল বলে ডাকে। ডাকে না? ডাকে ডাকে ডাকে। না, আবুল ডাকবে কেন? তোমার আবুল ডাকবে কেন? তোমার নাম তো আকাশ। হ্যাঁ, কত সুন্দর নাম। তোমার মনটা আকাশের মতো স্বচ্ছ। তা বাবা, তোমার হেডের অবস্থা কি? পেট তো পেটের জায়গায় আছে, সমস্যা কি? না, ওরা বলছিল। ওরা কারা? ওরা হইল ওই জয়িতার বন্ধু নিপা, রীতা, ওরা আসছে নাকি? কোথায় যাও নখাই? তুমি কোথায় যাও? তুমি আসবে বলি আমি বড় বড় কই মাছ আনছি, হাওরের হাঙ্গাস মাছ আনছি। শোন, না খেয়ে যাওয়া যাবে না, ডেলি লস। কোনো আপত্তি করবি না, শুনে কিন্তু আমার খিদে বেড়ে গেছে, বুঝছিস? কোনো কথা বলবি না, তুই চুপচাপ যা বলার আমি বলছি। আমি বলছি। আঙ্কেল, বাথরুমটা কোন দিকে? কোন দিকে বাথরুম? বাথরুম এই নাক বরাবর সিধা যাও। আচ্ছা, যাও বাবা। তুমি থাকো। রে হাসা না। হ্যাঁ, বুঝছি। জয়িতার মা, ও জয়িতার মা। হ্যাঁ, খ্রিস্টীয় মর্যাদা দিতে হিন্দু সমাজ থেকে সতীদাহ প্রথা নির্মূল হয়ে যায়নি। হ্যাঁ, যদিও তো বাধ্যকতা ছিল না। হ্যাঁ, সারা ভারতের মতো ভারতেও ব্যত্যয় ঘটেনি। হ্যাঁ, যদিও তো বাধ্যকতা ছিল না। হ্যাঁ, সারা ভারতের মতো ভারতেও ব্যত্যয় ঘটেনি। হ্যাঁ, শত। হ্যালো আকাশ। হ্যাঁ, কে? সোহাগ? না রে, আমি ঘুমোচ্ছি না, ওই রফিক স্যারের পড়া তো এখনো কমপ্লিট হয়নি, এই কারণে পড়ছি। হ্যাঁ, কিরে খবর জানিস? কি হয়েছে তাড়াতাড়ি শোন, জয়িতা নাকি আর লেখাপড়া করবে না। আচ্ছা। হ্যালো সোহাগ। এই, জয়িতা কেন পড়াশোনা বন্ধ করে দিবে? তা তো তুই জানিস। আমি কি করব? কি করবি মানে? জয়িতাকে একটা ফোন দে। আমি ফোন দিলে আবার এত রাতে ওর মা বাবা বকবে না? ফোন দিই দেখ না। আচ্ছা, আমার কাছে তোর নাম্বার নেই, তুই একটু নাম্বারটা বল। দেখ। হ্যালো। হ্যালো, জয়িতা আছে? বলো। আচ্ছা, তুমি নাকি ওই পড়াশোনা ছেড়ে দিবা? দেবে না, দিয়েছি। তুমি শুনো, তুমি কালকে কলেজে এসো। হ্যাঁ, তোমার সাথে অনেক অনেক কথা আছে। কি কথা? না, এখন তো আমি বলতে পারবো না। কেন এখন বলতে পারবে না কেন? মানে ওই কি বলবো, এখনো তো ঠিক করিনি। নীলার সাথে কথা বলে তারপর আমি ঠিক করে তারপর তোমাকে আমি বলবো। হ্যাঁ, তুমি যে কি না, তুমি এসো কিন্তু। তুমি আসলে আস্তে একটা আবুল। হ্যালো, লাইনটা কেটে দিল, না হলে একদম বকা দিল।
আকাশ বাবা আকাশ তুমি কিরকম আছো বাবা? ভালো না। ভালো না কা কিসে আমি এখনো আবুলের অর্থ খুঁজে পাইনি। হাগল নি কেন? হ্যাঁ? না তোমারে বলি নাই, ওই বন্ধু বান্ধবে মশালি করে বলে, তুমি এটা নিয়ে ভাবিও না বাবা। আপনি আবুলের অর্থ জানেন? হ্যাঁ সেটা নিয়ে ভাবিও না। আচ্ছা ভালো কথা, তুমি আড়ি যাইতেছো কেন? তোমার গাড়ি কোথায়? গাড়ি আমার ভাল লাগে না। ভাল লাগে না? হাগলের আন্ডা। হ্যাঁ? না তোমারে বলি নাই। এখন কোথায় যাইতেছো? কলেজে জয়িতার সাথে আমার জরুরি আলাপ আছে, দেরি হলে ও চলে যেতে পারে, আমি যাই। তাড়াতাড়ি যাও, রাস্তাতে এক সেকেন্ডও দেরি করিও না, জলদি যাও। রেখেছো আমাকে এখানে? তোমার ওই নিলয় বন্ধু তোমাকে আর কি কি শিখিয়ে দিয়েছে? না আসলে ব্যাপারটা আমি না বুঝেই বলে ফেলেছিলাম, আসলে আমি বুঝতে পারিনি, আমি সরি, আমাকে ক্ষমা করে দাও। আমার দিকে তাকাও তো ঠিক করে। এটাও তোমাকে নিলয় শিখিয়ে দিয়েছে তাই না? হ্যাঁ, না মানে আমি নিজেই অনেক ভেবেছি ব্যাপারটা নিয়ে। কি ভেবেছো তুমি? যে নিলয় যা বলেছে এটাই ঠিক আসলে। নিলয় এই নিলয় ছাড়া কি তুমি কিচ্ছু বুঝো না? ও কি তোমাকে ভাত লোকমা করে মাখিয়ে খাইয়ে দেয়? যেদিন তুমি এই নিলয়কে ছাড়তে পারবে সেদিন আমার আকাশের কি অবস্থা? আপনাদের মধ্যে রোগীর গার্জিয়ানকে? কেন, খুব খারাপ অবস্থা? রোগীর একটি পা কেটে ফেলতে হবে। দ্রুত সিদ্ধান্ত নিন, কে সিগনেচার করবে। আসুন ভাইয়া। কি? কোন মেডিকেলে? আচ্ছা ঠিক আছে। আচ্ছা তুই কান্দিস না, আমি এখন আইতে আসবো।
শেষ পর্যন্ত তুই আগে ওর জীবনটা বাঁচাতে হবে। আর তাছাড়া ডাক্তাররা অনেক বেশি ভালো বোঝেন, তাদের ডিসিশনটাই চূড়ান্ত। দেখ না, নিয়তির কি আজব খেলা। আকাশের অপারেশনের গ্যারান্টি পেপারসে আমাকে সাইন করতে হলো। এর জন্য শুধুমাত্র আমিই দায়ী। আমার জন্য ওর জীবনটা একেবারে তছনছ হয়ে গেল। ওকে সারাটা জীবন একটা পঙ্গু হয়ে কাটাতে হবে। আমি নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না। কি হলো, আব্বুলের মতন বসে আছো কেন? আসো। আমার তো ভালোবাসার মানুষের অভাব নেই। আমার বাসায় বাবা মা আছে, ভাই বোন, দুলা ভাই, ফুপু, আত্মীয় স্বজন, আরো কত লোক। আরে বোকা, এই ভালোবাসা সেই ভালোবাসা না। এটা একটা ছেলে একটা মেয়েকে, বা একটা মেয়ে একটা ছেলেকে যেভাবে ভালোবাসে সেটা। গুড নিউজ, অপারেশন সাকসেসফুল। আপনার ভিতরে যেতে পারেন, রোগী দেখতে পারেন। আকাশ, জয়িতা, জয়িতা, এমন কেন হলো? সব আমার দোষ। আমার জন্য আজকে তোমার এই অবস্থা। আমি যদি তখন তোমার কথাগুলো শুনতাম, তাহলে তো তুমি আমার পেছনে ভাবে ছুটতে না। তোমার কোনো দোষ নেই। অত ব্যস্ত রাস্তায় কেউ পার হয় না, সব দোষ আমার। আমি নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না। আমি আসলেই বোকা। আমি সারা জীবনের জন্য পঙ্গু হয়ে গেলাম জয়িতা। প্লিজ আমি বলো না আকাশ, প্লিজ। আমি আছি, তুমি কোনো চিন্তা করো না। আজ থেকে আমি হব তোমার আরেকটি পা। আমি তোমার জীবনের সমস্ত অপূর্ণতাগুলোকে আমার পূর্ণতা দিয়ে পূরণ করে দেব। তুমি কোনো চিন্তা করো না।